এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না জেনারেল পরিকল্পনা উপদেষ্টা, স্বপ্রণোদিত হয়ে আমরা আসিনি, এ দায়িত্ব ছেড়ে যাব না। এরপর আছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ও 3 উপদেষ্টার অপসারণ দাবি বিএনপির। এছাড়াও সংস্কার না করে নির্বাচন গ্রহণযোগ্য হবে না জানিয়েছে জামায়াত। প্রধান উপদেষ্টার সঙ্গে 3 দলের বৈঠকে তারা এই মন্তব্য করেন। এরপর আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, দায়িত্ব পালন অসম্ভব করা হলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের বিবৃতি। একনেকের সভা শেষে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকে নির্বাচন সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, মানুষের জীবন জীবিকা উন্নত করার বাজেট করছি, বিশেষ সাক্ষাৎকারে সালেউদ্দিন আহমেদ এমন মন্তব্য করেছেন। এছাড়াও তাদের আন্তর্জাতিক ইস্যু নিয়ে একটি শিরোনাম, জাতিসংঘের মহাসচিব বলেছেন নিষ্ঠুরতম পর্যায়ে প্রবেশ করছে গাজা সংঘাত। এরপর আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে 3 দলের পৃথক বৈঠক, কাটবে কি দুর্যোগের কালো মেঘ, ডিসেম্বরের মধ্যে নির্বাচন, 3 উপদেষ্টার পদত্যাগ দাবি বিএনপির, নির্বাচন সংস্কারের রোডম্যাপ ঘোষণায় কাটবে অস্থিরতা জানিয়েছে জামায়াত। হাসিনা আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণাসহ 5 দাবি জানিয়েছে এনসিপি। নির্বাচন কোনোভাবেই 30 জুনের পরে যাবে না জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। এরপর আছে তাদের আরেকটি শিরোনাম, দায়িত্ব পালনে বাধা দিলে জনগণকে জানিয়ে পদক্ষেপ, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। এরপর আছে দৈনিক সমকাল। তাদেরও প্রধান শিরোনাম, পরিস্থিতি মোকাবিলার পক্ষে উপদেষ্টারা, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনের কথা বলেছেন ডক্টর ইউনূস। প্রেস সচিব এমন মন্তব্য করেছেন। এছাড়া তাদের আরেকটি শিরোনাম, গোপালগঞ্জ নয়, ভ্যাকসিনের প্রথম প্লান্ট হচ্ছে মুন্সিগঞ্জে, সরকারের সিদ্ধান্ত বদল। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে 3 রাজনৈতিক দলের সাক্ষাৎ, রোডম্যাপের আশ্বাস মেলেনি, অসন্তুষ্ট বিএনপি, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানালো। এরপর আছে অর্থ মন্ত্রণালয়ের সুপারিশে পাত্তা দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক। এরপর তাদের আরেকটি শিরোনাম, কেন্দ্রীয় ব্যাংকের ভুল নীতিতে অর্থনীতির খেসারত, গভর্নরের মন্তব্য উস্কে দিতে পারে ডলার বাজার। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো।